একটানা বৃষ্টি, সরবরাহের ঘাটতি এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে রাজ্য জুড়ে সবজির পাশাপাশি চিনি ও পেঁয়াজের দাম বেড়ে চলেছে। কালোবাজারি রোধ করতে এবং জনসাধারণকে স্বস্তি দিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অর্থাৎ ইবির আধিকারিকেরা মঙ্গলবার ভোরে কলকাতার যদুবাবু মার্কেটে একটি আকস্মিক অভিযান চালান। ইবি আধিকারিকেরা বাজার ঘুরে চিনি ও পেঁয়াজ বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করেন এবং বর্তমান দর যাচাই করেন। মাছ, চাল, চিনি, দুধ এবং মাংসের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম ও প্রাপ্যতার উপর বিশেষ নজর রাখা হয়। জানা গেছে পেঁয়াজ প্রতি কেজি 7 টাকা, বেগুন 70 টাকা, আলু 13 টাকা এবং ডিম বিক্রি হচ্ছিল 6.5 টাকা থেকে 7 টাকা করে। এদিন আধিকারিকেরা দোকানদারদের কাছ থেকে ক্রয় মূল্য এবং লাভের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এদিন ইবি আধিকারিকেরা বিক্রেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তারা স্থানীয় ফল বাজার এবং সারের দোকানেও যান। সেখানেও ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের সতর্ক করেন এবং তারা কঠোরভাবে সতর্ক করেন যে কোনো দোকানদার যদি মাত্রা ছাড়া দামে জিনিস বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও একটি নিয়ম চালু করা হয় যে কোনো ব্যবসায়ী 1 মাসের বেশি পণ্য মজুত রাখতে পারবে না। জানা গেছে এই অভিযান চলাকালীন একজন চাল বিক্রেতা তার দোকানের লাইসেন্স ও মজুদের প্রতিবেদন দেখাতে ব্যর্থ হলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সবগুলো আছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেটাই আমরা ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। আর ছোটোখাটো যে সমস্যা আছে সেগুলো রেক্টিফাই করে নিতে বলছি। আমাদের এই অভিযান চলবে 1 মাস ধরে চলবে এবং তারপরেও চলবে, এবং পরবর্তীকালে যদি আমরা দেখি যে একই জিনিস হচ্ছে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। মেনলি এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে মাছ, মাংস, দুধ, চাল, ঠিক আছে, মাছ, মাংস, দুধ, চাল, এছাড়া নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের একদম এসেনশিয়াল সেগুলো সাধারণ মানুষ যেগুলো ডেইলি কনজিউম করে। দামের হেল্পের একটু দাম বেশি আছে, চিনির দামটা যেমন বেশি আছে, ওনারা বললেন যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের থেকে ওনারা নেন, সেখান থেকে অলরেডি প্রাইসটা হাইকড আছে। আমরা ওখানে গিয়ে খবর নেব যে কেন সেটা হচ্ছে। ওটা দেখাতে পারলেন না, উনি বলছেন পাঠিয়ে দেবেন আজকের মধ্যে, যদি না পারেন ব্যবস্থা নেন। আমরা আমাদের ডিপার্টমেন্টকে দেবো, তারপর ওনারা যে ব্যবস্থা নেন। এনারা বলছেন হোলসেলারের উপর চাপিয়ে দিচ্ছেন, আমরা ওখানে গিয়ে খবর নেব, তারপর দেখা যাক ওখানে আমরা যাবো। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।